এখন পর্যন্ত আমরা আমাদের ওপেনিং সাইডটা হচ্ছে কনফার্ম করতে পারিনি, যেটা মনে হয়েছে প্র্যাকটিস ম্যাচে এক এক সময় আমরা এক একজনকে খেলিয়েছি, টপ অর্ডাররা একেবারেই রানে নাই। এই জায়গাটা থেকে হচ্ছে আসলে বলা যায় যে শ্রীলঙ্কা, এরপর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দুটো ম্যাচ বাংলাদেশের জন্য খুবই ভাইটাল যদি হচ্ছে ওয়ার্ল্ড কাপে আমরা টিকে থাকতে চাই। এই সিনারিও থেকে বাংলাদেশের পক্ষে আসলে কতটা সম্ভব ওয়ার্ল্ড কাপে হচ্ছে ইতিবাচক একটা স্টার্ট করা? ওয়েল, ওখানে বাংলাদেশ যখন গেছে এখানে শুধু কেবলমাত্র পার্টিসিপেট তো করতে জানি, বাংলাদেশ প্লেয়ার সবাই মিলে নিশ্চয়ই তাদের সেই একটা আশা কিংবা তাদের সেই ইচ্ছা এবং চেষ্টা থাকবেই যে যতদূর যাওয়া যায়। তারা তো নিজেরা মনে মনে হয়তো বা ভাবছে তারা ফাইনালসও খেলতে পারবে। দ্যাটস ওয়াই দে আর প্লেয়িং, দে আর প্রফেশনাল ক্রিকেটার্স। পারবে কতক্ষণ, দ্যাট ইজ অ্যানাদার থিং। আর এখানে হচ্ছে যারা ম্যানেজমেন্টে আছে, যেহেতু একটা ডেসপারেট সিচুয়েশন, এখন ওখানে খেলতে গেছি, খেলতে তো হবেই। এর মধ্যে থেকে আমাদেরকে কিছু চিন্তা, ভিন্ন মাত্রায় চিন্তা করতে হবে, ভিন্ন ধর্মী চিন্তা করতে হবে। সেটা আমি যেটা মনে করি, আমি যদি হতাম আমি কি চিন্তা করতাম, আমি অথবা চিন্তা করতাম যে যেহেতু ব্যাটসম্যানরা তো 2 ওভার তো বাদ দিলাম, 2 বলও টেকে না। হ্যাঁ, প্রবলেম তো ওখান থেকে শুরু। এবং আমরা যদি দেখি আসলেই কিন্তু তাই, সৌম্য সরকার, লিটন দাস, নট ইভেন 1 ওভার এবং তানজিদ তামিম ঠিক আছে খেলছে 15-16 রান করে করছে, হয়তো বা কালে ভদ্রে 3-4 ইনিংসের পর একটা 50 রান, দ্যাটস নট গুড ইনাফ। আই থিঙ্ক এখানে সাকিবকে যদি ওপেন করানো যেতে পারে, কেউ হয়তো বা চিন্তা ভাবনা করবে না, বিকজ হি ব্যাটস নাম্বার 3, নাম্বার 4। আচ্ছা, কিন্তু সাকিবকেও হচ্ছে আমরা আপ টু দ্য মার্ক পাচ্ছি না এবার ওয়ার্ল্ড কাপে, ব্যাটে বলে কোনো জায়গাতে হচ্ছে। তো আমি কেন সাকিবের কথা বললাম, যে একটা অভিজ্ঞ প্লেয়ার, ওর কোনো অন্যান্য প্লেয়াররা, আমি বলবো না যে ওদের ভয় ডর আছে, বাট সাকিব ক্যান স্টে ইন দ্য উইকেট। আমরা চাই একটা প্লেয়ার যাতে করে তার টেকনিক কিংবা তার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে, তার টেম্পারমেন্ট মিলিয়ে সে যেন থাকতে পারে উইকেটে। আচ্ছা, আমরা অ্যাটলিস্ট 10টা ওভার যদি আমরা ব্যাটসম্যানের মধ্যে একটা ব্যাটসম্যান যদি আমরা 10টা ওভার না খেলতে পারি, পাওয়ার প্লেতে যদি আমরা 3টা চলে যাই, আর বাকিটা টি-20তে কিছু থাকে না। ইশতিয়াক ভাই, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই শ্রীলঙ্কার এগেইনস্টে ম্যাচ দিয়ে শুরু হবে, বাট এক অর্থে কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। আজকে উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেছে বাংলাদেশের এলিট প্যানেল ভুক্ত যে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। এটাকে হচ্ছে আপনি কিভাবে দেখছেন? বিশ্ব মঞ্চে বাংলাদেশের একজন আম্পায়ার, তাকে দিয়ে হচ্ছে শুরু হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই গর্বের বিষয় তো আছে। তার আগে মুকুলও করেছে ইন্টারন্যাশনাল ম্যাচেসে, বাট ওয়ার্ল্ড কাপ সৈকত বেশ কিছুদিন ধরে কিন্তু ওই এলিট লেভেলে যাওয়ার মতো তার সে অর্জন করেছে। ফাইনালি হ্যাজ ডান ইট। এবং এখানে আমার মনে হয় যে বিসিবির ক্রিকেট কমিটি কে, এখানে বিসিবি আম্পায়ার্স কমিটিতে যিনি আছেন তাকে ক্রেডিট